আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গনাথনী রান্নাঘর পাওয়ার বাই গার্লসে সবাইকে স্বাগত। ইতিমধ্যে আপনারা দেখেই চিনতে পারছেন দুজনে কিন্তু আমার খুব চেনা মুখে, দুজনে আমার খুব কাছে। রঙ্গনাথনীর দুই মডারেটর সামারি শহীদ এবং হচ্ছে রূপা আপু। তো ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো আপু তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো থাকি এবং সবসময় ভালো ধরনের থাকার চেষ্টা করি। আজকে আপু কি করে দেখাচ্ছ? সামনে তো কোরবানি ঈদ, তা ঈদের জন্য আমি একটা রেসিপি দেখাবো। একঘেয়েমি মাংসটা খেতে খেতে মানুষের রুচিটা অন্যরকম হয়ে যায়, তা আমি এখানে একটু মাংসের ঝুড়ি ভাজা করব। আপনাকে আজকে যে রেসিপিটা দেখাবো মাংসের ঝুড়ি ভাজা। মাংসটাকে আমি আদা, রসুন, হলুদ, লবণ, একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে থাকছে আলু কিউব করে কাটা, হালকা একটু ভেজে নিয়েছি। শুকনা জলের ফালি লাগছে, লবণ লাগছে, গোটা গরম মশলা লাগছে, তেজপাতা লাগছে, গোটা আস্ত রসুন লাগছে, আর পেঁয়াজ কুচি লাগছে, তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়া। তা শুরু করা যাক। আচ্ছা, মাংসটা আমরা সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ, মাংসটাকে আমি আদা, রসুন, গোলমরিচ, হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখন আমি শুরু করতে পারি? হ্যাঁ, আমরা তেল একটু দিয়ে গরম করতে পারি। কতখানি তেল? এখানে 5-6 স্পুন যাবে। আমরা কি এটা এক ধাঁচে করে ফেলবো, মানে কোনো নামানামি সিন? না 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 না, কোনো নামানামি সিন না। যে পেঁয়াজ ভেজে তুলছি না 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 না, এক ধাঁচে। এক ধাঁচেই হয়ে যাবে এটা। আর একটু তেল লাগবে। আপু, তোমার বিফ ভালো লাগে না মাটন ভালো লাগে? সামারি আপু, বিফ। আচ্ছা, বিফ একটু খাওয়া হয়েছে বা কখনো করা হয়েছে? হ্যাঁ, ও তো অহরহ করে থাকি। আমার হান্টার বিফটা খুব ভালো লাগে। তাহলে কোন এক এপিসোডে তোমার এই বিফটাই আমরা না, দেখব। অ্যাকচুয়ালি হান্টার বিফটা করতে অনেক সময় লাগে। তুমি দাও, পেঁয়াজ কুচি দিচ্ছ। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব, তাই আমি সব পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপে। হ্যাঁ, হাফ কাপের মতনই হবে। হ্যাঁ, তুমি কি বলছিলে আপু, বলো সেটা। না, আমি বলছিলাম যে হান্টার বিফটা আমার খুব পছন্দনীয়, কিন্তু হান্টার বিফটা তৈরি করতে গেলে না সময় লাগে, তো প্রসিডিউরটা অনেক অনেক লেন্দি, যার জন্য ওইটা ওইভাবে আসলে করা আমি এখানে হয় না। এই রসুনটাকেও এখন দিয়ে দেব। কয়টা আছে? 5-6টা মতো? একটু বেশি আছে? তার একটু বেশি আছে, 7-8। যে যেরকম ফ্লেভার রসুন খেতে হ্যাঁ, দাও হ্যাঁ, দিতে পারে। গোটাই থাকবে, এটা একটা হ্যাঁ, ফ্লেভার যে আমাদের মুখ হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ রসুন খাও কিন্তু আপনি অনেক ভালো জানো। হ্যাঁ, অনেকে শরীরের জন্য অনেক ভালো। কাঁচা খায়, সকাল থেকে হেঁটে আসে। তো তোমরা কি কখনো খেয়েছো এরকম আপু? না, ওভাবে খাওয়া হয়নি, কিন্তু মাংসের ভিতরে, খিচুড়ির ভিতরে, আচারের ভিতরে আস্ত রসুনটা আমরা দিই। আমি এখানে একটু তেজপাতা দিয়ে দেব, 4-5টা। আর গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর জিরাটা। হ্যাঁ, তাহলে এখানে আমি একটু গোটা জিরে দিয়ে দেব, আস্ত জিরে। নো শাহি জিরা, জাস্ট নরমাল জিরা। হ্যাঁ, নরমাল জিরাটা। এটা কোনো পরিমাপ আছে? না, এটা তোমার আন্দাজ অনুযায়ী। এটা আমরা কেন দিলাম আপু? হাফ স্পুন হবে। আমি কেন দিলাম এটা একটু জাস্ট মানে খাওয়ার সময় তোমার দাঁতের সঙ্গে যে ফ্লেভারটা আসবে জিরা একটু করলে, সেইটার জন্য। মানে জিরা জায়গা হ্যাঁ, আলাদা ফ্লেভার থাকে। হ্যাঁ হ্যাঁ। এখন আমি লবণ দিয়ে দিব। স্বাদ পরিমাণ। হ্যাঁ, লবণ দিয়ে আমি সিদ্ধ করা, তারপর আমি হালকা পরিমাণে দিচ্ছি, যদি লাগে তখন আমি আবার দিব। ও পুদে না, হ্যাঁ, দিও না। আর এই শুকনো চাটা ফালিটা দিয়ে দেব, ছোট ছোট করে কাটা। আমি এটা ঝাল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। এটাও কি কালারের জন্য? হ্যাঁ, কালারের জন্য। গোটা আলু? হ্যাঁ, আলুটা দিয়ে দেবো কিউব করে কাটা। হ্যাঁ, আর তেল মনে আর একটু যাবে। তেল যাবে আর একটু। তেল চাপে দিয়ে দেন, একটু তেল লাগে। না, যদি এটা প্রসেস থাকে যে বারবার তেল দিতে, তুমি এটা না 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 গরুর মাংসে একটু তেল বেশি লাগে আপা, এটা পুরোটুকু যদি দিয়ে দেন না ভালো লাগবে। হ্যাঁ, একটু ভাজা ভাজা হবে না, এতটা লাগবে না আপা, তেল ছেড়ে দেবে, ওর ভেতরে তেল দিয়ে সিদ্ধ করা তো, এতটা লাগবে না। না, আমি দিব হাতে দাও। হাতে দাও। মাংসটা দিয়ে দেবো। এরপর আমরা মাংসটা দিয়ে দেবো। এটা কি সলিড মাংসতে করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চর্বি থাকলেও সমস্যা নেই।
তা সলিডটা দিলে বেশি ভালো হয়। আচ্ছা তুমি যেভাবে এটা সিদ্ধ করেছো, এটা কি আমরা ফ্রোজেন করে রাখতে পারি? হ্যাঁ, কয়দিন রাখা যেতে পারে? ফ্রোজেন করলে তো আনুমানিক, এটা তো সব দেওয়া আছে, তুমি রাখতে পারবা 1 মাসের মতো রাখতে পারবা। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই এবং থাকবেন। কিভাবে কথা হচ্ছে সেটাও দেখে নিন। দর্শক, বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপু, আমাদের তো মনে হয় অলমোস্ট ডান। হ্যাঁ, আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে দিব। এই তেজপাতাগুলো লাগবে না, এটা একটু উঠায়। আসলে সার্ভিং ডিশে না তেজপাতা, গরম মশলা এগুলো দেখতে একটু হ্যাঁ কেমন ওয়ার্ড লাগে, লাগে, কিন্তু এই জন্য আমরা সাধারণত এটা দিই না। আপনি ঢাল। ঠিক আছে, আমি ইয়ে করে কাট করে ঢেলে ফেললেই তো হয়। তারপরে আমরা ওটা উঠাই ফেলবো। ওকে, বন্ধ করে দিচ্ছো? ভালো আছে। আর সাথে তো এটা মাঝখানে দে। ডান। তো আপু অলমোস্ট ডান। কি বলো রঙ্গন, লুকটা কেমন লাগছে? জাস্ট ওয়াও, 10 on 10। খালি একটু টেস্ট করুন। তো তার আগে একটু দর্শকদেরকে প্রেটিং প্রণালী দেখিয়ে দিই। হ্যাঁ, দর্শক দেখেই তো নিলেন কি সুন্দর ডেকোরেশন করে আপু আমাদের সামনে উপস্থিত করলেন। এটা ঝুড়ি বিফ। হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনি- যাই হোক আপু, তো দর্শক দেখেই তো নিলেন কি সুন্দর লুকের ব্যাগটা, মানে কি বলবো রঙ্গন, এটা সুন্দর রেসিপি, কোরবানি ঈদে স্পেশাল। হ্যাঁ ঈদের। তারপর চলো আমরা এখন টেস্ট করি। হ্যাঁ আপু, আমরা টেস্টিং পর্বে চলে যাই। রঙ্গন, আমরা 2 চামচ স্পুন দিয়ে। আসল কথা দর্শক, আজকে আমার ট্রেন, আর এই মুহূর্তে আর বেশি টাইম নাই। ভিডিওটা হয়তো আগেও যেতে পারে, পরেও যেতে পারে, কিন্তু আমার ট্রেন আজকে। ওয়াও, জাস্ট আসলে, এটা ভাত দেখে সে মজা লাগবে একটু। না, এটা তোমার রুটি পরোটা, রুটি, হ্যাঁ, হ্যাঁ, আপু, এটা ঠিক আর বলছেন, সাদা এটা ভাত রুটিতে দিয়ে ভালো খেতে, লাগে। গরম সাদা ভাতটা দিয়ে খেতে বেশি মজা লাগবে। হুম। তো দর্শক, আপনারা তো দেখে নিলেন এর পুরো প্রস্তুত প্রণালীটা। তো আমি আসলে আপুকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না যে সে এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দিয়েছেন। রঙ্গন, আপুর জন্য ছোট্ট একটা গিফট আছে। হ্যাঁ, আমি বলে যাই কিন্তু তুমি বলো না। না, রঙরাজনী রান্না করে এবং গাবিটা আপু তুলে দাও। পক্ষ থেকে আপু। থ্যাংক ইউ। কেমন আপু দর্শকের উদ্দেশ্যে কিছু বলে। খুব ভালো লাগছে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আসতে পেরে, আর আমি আমার রান্নাটা দর্শককে দেখাতে পারছি। দর্শকরা আপনারা এটা রান্না করে ঈদের যে মাংসটা থাকবে সেটা দিয়েও আপনি করতে পারবেন। একঘেয়েমি খাবার খেতে খেতে রুচিটা একটু অন্যরকমও করতে পারেন। তা আপনারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকেন, ফেসটা ফলো করেন, আর ইউটিউব ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করেন।
এবং সামারের সহিত আপুর একটা পেজ আছে, সেটাও ভিজিট আপু তোমার পেজটার নাম বলো। আমার পেজের নাম কল্পকথায় KSF, আপনারা আমার পেজটাও ভিজিট করতে পারেন। আর আমি তো আছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সঙ্গেই, সেখান তো আমার ঘরে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন যেন শেষ পর্যন্ত থাকতে পারি। একদম। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।